আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশ এখন ভয়াবহ বিপদের মুখে। ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে আসছে, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, কুয়াকাটা ও কক্সবাজার। উপকূল তলিয়ে যাচ্ছে, মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। চলুন এই মুহূর্তে জেনে নিই কোথায় কী অবস্থা। সাতক্ষীরায় যে অবস্থা বর্তমানে, এখানে শ্যামনগর ও আশাশুনি এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। গ্রাম এখন পানির নিচে, গবাদি পশু ভেসে যাচ্ছে। বাগেরহাটে যে অবস্থা বর্তমান, মোংলা ও শরণখোলা এলাকায় বাতাসের বেগ বেড়ে গেছে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় ঝুঁকি আরও ভয়ঙ্কর। পটুয়াখালী ও কুয়াকাটার যে অবস্থা বর্তমান, এখানে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জোয়ারের পানি বেড়ে গেছে সৈকতের তীরে। দোকানপাট, ঘরবাড়ি সব বন্ধ, পর্যটকদের সরিয়ে ফেলা হয়েছে। ভোলায় বর্তমান অবস্থা, ভোলার চরফ্যাশন ও লালমোহন ইতিমধ্যে প্লাবিত। অনেকেই এখনও ঘর ছাড়তে পারেনি, আতঙ্কে রয়েছেন। কক্সবাজার বর্তমান, ইনানি টেকনাফ বাতাসের গতিবেগ তীব্র। মাছ ধরা ট্রলার ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। সৈকতের পানি রাস্তায় উঠে এসেছে। স্থানীয়রা বলছে এমন জোয়ার কখনো দেখিনি। আর একজন বলছে জীবনে অনেক ঝড় দেখেছি, কিন্তু এটার মতো না। উপকূলের মানুষ এখন বিদ্যুৎ ছাড়া অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্কও নেই। আশ্রয়কেন্দ্রের জায়গা না থাকে স্কুল কলেজে মানুষ আশ্রয় নিয়েছে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে উপকূল থেকে লোক সরিয়ে নেওয়া হচ্ছে। 7 নম্বর বিপদ সংকেত জারি। সেনাবাহিনী ও কোস্টগার্ডের প্রস্তুতি। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট কাজ করছে। 24 ঘন্টা মেডিকেল টিম ও খাবার সরবরাহ চলছে। বন্ধুরা, যদি আপনি বা আপনার আত্মীয় এই অঞ্চলে থাকে, এখনই তাদের সতর্ক করুন, আশ্রয়কেন্দ্রে যেতে বলুন, পানির বোতল, শুকনো খাবার, ওষুধ সঙ্গে রাখুন। সরকারি তথ্য ছাড়া গুজবে কান দিবেন না। এই মুহূর্তে বাংলাদেশের উপকূল এলাকায় মানুষের জীবন হুমকির মুখে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সতর্ক হয়। আপনার এলাকায় কী অবস্থা নিচের কমেন্টে লিখে জানান। আমরা একে অপরের পাশে দাঁড়ালে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব ইনশাল্লাহ।